পিরোজপুর জেলার পাশ ঘেঁষে চলা এক সময়ের খরস্রোতা বলেশ্বর নদী এখন চরম নাব্যতা সংকটে পড়েছে। নদীতে পানির পরিমাণ এতটাই কমে গেছে যে হেঁটেই নদী পার হওয়া যায়। নদীতে নৌযান চলাচল একেবারে বন্ধ হওয়ার পথে। নদীতে পানি না থাকলে চরম বিপর্যয় আসতে পারে পিরোজপুরের মানুষের জীবনমানের। তাই অতি দ্রুত বলেশ্বর নদী খনন করার দাবি স্থানীয়দের। বিস্তারিত প্রতিনিধি মাহবুবুল আলম এর পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। পিরোজপুর জেলার এক সময়ের প্রমত্তা বলেশ্বর নদী এখন হারিয়ে যেতে বসেছে। খরস্রোতা বলেশ্বর এখন নাব্যতা সংকটের কারণে ভরাট হয়ে গেছে। ফলে নদীর দুপাড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে চর জেগে উঠেছে। নদীতে চর পড়া সহ নদীর দুপাড়ে চরের কারণ হিসেবে স্থানীয় জনগণ দায়ী করেছে পানি উন্নয়ন বোর্ডের নদী পাড় রক্ষায় অপরিকল্পিত ব্লক ফেলাকে। এছাড়া পিরোজপুর পৌর এলাকায় পৌরসভা থেকে যে সুপেয় পানি সরবরাহ করা হয় তাও করা হয় এই নদীর পানি পরিশোধিত করে। চরম খারাপ, নৌকা গেলে পার বাঁচতে পারেন নদীর ভিতর। আগে তো বড় ছিল, এখন চরম অবস্থা, মানুষ উঠতে পারে না। ঘাটের নদী 200 হয়, 200 ফুট হইলে ঘাটটা পেছনের কিছু উঠতে পারবে, নাহলে মানুষ চলার মতো কায়দা থাকবে না। এই নদীটা মানুষ এপার ওপার যাইতে খুব ভয় পাইতো। আর এই নদী এখন একটা ট্রলার ঢুকতে পারে না, এই নদী ভরাট হয়ে গেছে। আগে মানুষের মুখে প্রচারিত ছিল আমাদের এই নদীর নামে, যে দিবে বলেশ্বর পারি সে হবে রারি। কিন্তু দেখেন আজকে বর্তমান প্রেক্ষাপট খুবই ভয়াবহ। আমাদের এই নদী বর্তমানে খুব সংকটে আছে। এই নদীর নাব্যতা হারানোর কারণ হচ্ছে শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিতভাবে ব্লক ফেলানো। আমরা এক্সচেঞ্জকে তখন বারবার বলছি যে এই নদী পিরোজপুরবাসীর জন্য একটা সম্পদ, আপনারা নষ্ট করেন না প্লিজ। নদীর অবস্থা তো দেখতেই পাচ্ছেন, সাদৃশ্য একদম সম্পূর্ণ নদীটাই শেষ হয়ে গেছে, একদম শেষের পথে। এখান থেকে কতখানি ভরাট হয়ে গিয়েছে নদীটা। এক সময় মানে আমরা যখন সাতটায় ওপার যাইতাম বা আসতাম, মাছ পথে গেলে মানে ভয়ই লাগতো, নদীর এত গভীরতা ছিল, স্রোত ছিল। বাট এখন ছোট ছোট যে বাচ্চারা যারা আছে তারা হচ্ছে আপনার অনায়াসে হেঁটে পার হয়ে যাচ্ছে। অপরিকল্পিত ব্লক ফেলানোর বিষয়ে কোনো কথা বলতে না পারলেও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, নদী খননের জন্য জরিপ চলছে। মন্ত্রণালয় থেকে নদী খননের প্রস্তাব পাশ হলে পানি উন্নয়ন বোর্ড পরবর্তী ব্যবস্থা নেবে। আপনি যে ব্লকের প্রতিরক্ষার কাজের কথাটি বলতেছেন সেটা আসলে ডাম্পিং করা হয়েছে। ডাম্পিং করার পরে আমাদের সাধারণত ব্লকের উপর পলি পড়ে থাকে, পলি পড়ে ব্লকের উপরে পলি পড়ে এবং চরের মতো সৃষ্টি হয়। আর মরা বলেশ্বর নদী যেটা, এটা দীর্ঘদিন যাবৎ খনন না করার কারণে নদীটার নাব্যতার সংকট সৃষ্টি হয়েছে এবং গভীরতা হ্রাস পেয়েছে। এবং এখানে আপনি নিশ্চয়ই জানেন যে মরা বলেশ্বর নদীর উপর একটা ব্রিজও আছে, সেই ব্রিজের কারণেও আসলে নদীর নাব্যতা হ্রাস পেয়েছে, প্লাস সবকিছু হ্রাস পেয়েছে। সেই আলোকে আমরা একটা ড্রেজিং প্রপোজাল পাঠিয়েছি। 6 কিলোমিটার এই নদীর ড্রেজিং, প্রশস্ত 90 মিটার, গভীরতা 2 মিটার ধরে আমরা একটা প্রপোজাল পাঠাইছি। আমরা প্রপোজালটা দিয়েছি খুলনা, আমাদের মেকানিক্যাল ড্রেজার আছে, তারা তাদের এই অর্থ বছরে এরকম পিরোজপুরে 2টা, মরা বলেশ্বর আর টগরা, এই 2 জায়গায় তারা ড্রেজিং কার্যক্রম নিতে পারে। যদি তারা ড্রেজিং কার্যক্রম বাস্তবায়ন করে, আশা রাখি যে সেক্ষেত্রে মরা বলেশ্বর নদীর নাব্যতা ফিরে পাবে এবং সংকটটি। মাত্র কয়েক বছরের ব্যবধানে নদীর অস্তিত্ব এখন হারিয়ে যেতে বসেছে। তাই স্থানীয়দের দাবি সরকার যেন দ্রুত নদীটি খনন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।